বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা শহীদ হয়েছেন, এবং চলমান আন্দোলনের সাথে যারা সহযোগিতা আছে তাদের জন্য অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা সবাই জানি যে গত 5ই আগস্ট একটা দেশের পট পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতের বাংলাদেশ সুখী, সমৃদ্ধি, সৌহার্দ্য, সম্পৃক্ত বাংলাদেশ হবে, এটা আমাদের বিশ্বাস। আমরা আমাদের সবার যার যার অবস্থান থেকে আমরা এটা সবাই আমাদের সহযোগিতা করব এই সরকারকে। যাই হোক, আজকের এই সংবাদ সম্মেলনের একটু উদ্দেশ্য আমি বলি। বিগত কয়েকদিন থেকে আমাদের বিভিন্ন গণমাধ্যমে বা প্রিন্ট মিডিয়ায় দৃষ্টিগোচর হয়েছে আমাদের কিছু খবর। তারই নিমিত্তের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা সেখানে দেখতে পেয়েছি যে কিছু কিছু খবর এসেছে যে আমাদের বিগত মাননীয় মেয়র মোস্তাফিজুর রহমান পলাতক, কাউন্সিলররা অনেকজন পলাতক, নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। কিন্তু এখানে আমার যে সাংবাদিক ভাইরা আছে তারা সবাই সাক্ষী যে আমার মেয়রও পলাতক ছিল না, আমরাও অফিস করেছি। পরবর্তীতে দেখা গেছে, এবং আমরা বন্ধের দিনও কিন্তু সেই সময় অফিস করেছি, আপনারা নিজেরা সবাই সাক্ষী। কিন্তু আমাদের এইটা হচ্ছে যে সংবাদটা ঠিক না, ভবিষ্যতে যেন এটা আরও পরিবেশনে যত্নশীল হয়। এবং মাননীয় মেয়র মহোদয় যেদিন এই তাকে তো নিয়মের কারণে চলে যেতে হয়েছে, তারা কিন্তু কোনো দুর্নীতির কারণে, কোনো অপকর্মের কারণে যেতে হয়নি, তাকে আইন অনুযায়ী নিয়মের কারণে সারা দেশের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে, বিদায় ওনাকেও করা হয়েছে। এবং এই আন্দোলনে কিন্তু আমাদের রংপুরের মেয়রের কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল, যেটা আমরা কেউই অস্বীকার করতে পারি না। তার সরব উপস্থিতি ছিল ছাত্রদের এই আন্দোলনের সাথে। আপনারা এই বিষয়টা একটু দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাউন্সিলর সম্বন্ধে বলা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম কাউন্সিলর অনুপস্থিত, এবং যাদের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। আমরা এই খবরটার একটু প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জ্ঞাপন করছি। কারণ আমরা 34-35 জন কাউন্সিলর রেগুলার আসি। আমাদের মাননীয় মেয়র মহোদয় একটা লাস্ট মিটিং করে গেছেন, প্রশাসক মহোদয়ের সময় আমাদের একটা বৈঠক হয়েছিল। আমাদের রাজনৈতিক কারণে 5-6 জন কাউন্সিলর তাদের রাজনৈতিক কারণে অনুপস্থিত আছেন, এটা আপনারা সবাই জানেন কিন্তু কারা। আর বাকি আমরা সবাই আছি, আমাদের মহিলা কাউন্সিলর আছে, ওনারা যে ওয়ার্ডে উপস্থিত সেখানে মহিলা কাউন্সিলর আছে। এই যে আমার প্যানেল মেয়র মহোদয় আছে, উনি সকাল থেকে অফিস করে, আমরাও সবাই অফিস করি, যে আমরা সবাই কাউন্সিলর কিন্তু এখানে আসি। আমাদের এই আমার মনে হয় নাগরিক সেবাটা ব্যাহত হচ্ছে না। আমাদের তরফ থেকে যে সেবাটা দেওয়ার কথা সেটা কখনোই ব্যাহত হচ্ছে না। আর এখানে যেহেতু মেয়র মহোদয় নাই, প্রশাসক মহোদয় নিযুক্ত হয়েছেন, সেই কারণেও একটা আছে, ওনার বিরুদ্ধেও আপনারা জানেন যে একটা এই মামলা হয়েছিল, কিন্তু সেটারও কিন্তু এফিডেভিট হয়েছে। এখন নানান কারণে এগুলো নেগেটিভ খবর প্রকাশের কারণে আমরা আসলে একটু, আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটু হয়তো একটা নেগেটিভ পর্যায়ে যাচ্ছি কি না, অথবা মানুষ ভাবতেছে যে হয়তো সিটি কর্পোরেশনে কেউই নাই, কোনো কাজ হচ্ছে না। বিগত মেয়র মহোদয় শেষ দিন পর্যন্ত কিন্তু সার্ভিস দিয়ে গেছে, একদম উনি আদেশ পাওয়া মুহূর্তেই পর মুহূর্তেই বিভাগীয় কমিশনার মহোদয়কে ফোন করে বলছে যে আপনি আজকেই এসে আমার দায়িত্ব বুঝে নেন, এবং সেই দিনেই নিচে কিন্তু আমরা উপস্থিত ছিলাম। এখানে আমার এই কাউন্সিলররা সবাই ছিল, আমার এই যে সম্পত্তি কর্মকর্তা মহোদয় আছেন উনিও ছিল, সচিব নির্বাহী সবাই ছিল। তো যাই হোক, এইগুলা এই জায়গাগুলো থেকে আমাদের যদি আপনারা কাজের গতিটা কমায় দেন, আমাদের উৎসাহ কমায় দেন, অনুপ্রেরণা কমায় দেন, যে দোষী তার শাস্তি হবে, যে নির্দোষ তাকে তার ওই এক পাল্লায় ফেলার কোনো সুযোগ নাই। এই কারণে আমরা আপনাদেরকে পরিষ্কার করার জন্যে, আমরা কারো প্রতিপক্ষ না, আমরা কারো কিছু না, আমরা জাস্ট আমাদের অবস্থানটা আমরা মেয়র মহোদয়ের অবস্থান পরিষ্কার করলাম, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম। এবং আমার জানা মতে বিভাগীয় কমিশনার মহোদয়েরও মামলাটার এফিডেভিট হয়েছে, এইখানে আমাদের কাছে এফিডেভিট কপি আছে, আপনারাও জানেন হয়তো, ওনারও ওটা এফিডেভিট হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারা সবাই রংপুরের মানুষ, আপনারা আমাদের সহযোগিতা করেন যে আমরা সবাই মিলে সুন্দরভাবে সিরিয়াস, যেহেতু মেয়র মহোদয় নাই, এখন আমরা সবাই মিলে যাতে, এখন উনি একটা আইনের
ইয়েতে আছেন, ওখানে আমাদেরও করার কিছু নেই, আপনাদেরও করার কিছু নেই, সেটা সময় সাপেক্ষে যেভাবে সলিউশন হওয়ার হবে ইনশাল্লাহ। আর এই মুহূর্তটা আমরা সবাই বিভাগীয় প্রশাসক মহোদয়কে সহযোগিতা করে আমরা রংপুরটাকে, ভাই আমরা অনেক পিছায় আছি, আমরা একটু আগায় নিয়ে যেতে চাই। সেই জন্য আমি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইদের একটা বিশাল ভূমিকা, রাষ্ট্রে বিনির্মাণে আপনাদেরকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং সে জায়গায় আপনাদের বিশাল একটা ভূমিকা আছে। আমরা ওই অবস্থান থেকে আমাদেরটা পরিষ্কার করলাম এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাচ্ছি বর্তমান সিটি কর্পোরেশনটা সুচারুরূপে পরিচালিত, এবং সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে একটা হটলাইন নাম্বার চালু করেছি। আপনারা যদি পারেন আমাদের নাম্বারটা একটু নেন, আমরা সব এটার ইয়েতে দিব, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের সব জায়গায় দেওয়া আছে। আর 01332566301 থেকে 303 পর্যন্ত, 301 302 303, 0132566 থেকে 3, এটা হটলাইন নাম্বার। আপনার একটা জায়গায় লাইট নেই, আপনারা কমপ্লেন দেবে, ময়লা পড়ে আছে, তোলা হয় নাই, কোথাও জলাবদ্ধতা আছে আমরা হয়তো দেখি নেই, এনি কাইন্ড অফ কমপ্লেন আপনারা এইখানে নক করবেন, আমাদের সাথে সাথে রেসপন্স। আমাদের এই অফিসাররা পর্যন্ত, আমাদের এক একজন সিনিয়র সহকারী সচিব আছে, আমাদের এখানে ডিপটি সেক্রেটারি র্যাঙ্কের অফিসার আছে, তারাও কিন্তু এই জিনিসগুলা মনিটরিং করতেছেন। আর আমরা শহরের এই মুহূর্তে আমাদের যে প্রায়োরিটি সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং আলোকিত। এখানে আমি সাংবাদিক ভাইদের একটু অনুরোধ করব, আপনারা আমাদেরকে এই জায়গাটাতে অবশ্যই সহযোগিতা করবেন। যদি কোথাও দেখেন যে এই বর্জ্যটা অপসারণ হচ্ছে না, হটলাইন আছে, আমাদের অনেকের নাম্বার আপনাদের আছে, মঞ্জুবের নাম্বার সবার কাছে আছে, লিটনের আছে, মির্জু, চঞ্চল ভাই, সবাই আমরা আছি। হয় কাউন্সিলরদেরকে ইনফর্ম করবেন, নাহলে হট নাম্বার করবেন, নাহলে প্যানেল মেয়রকে করবেন। আমরা তাৎক্ষণিক আমরা একটা সিস্টেমকে ডেভেলপ করতে চাচ্ছি, যেটা বিগত মেয়র আমাদেরকে এটা নিয়ে কাজ করা শুরু করছে, ইন দি মিন টাইম ওনার এই ইয়েটা হয়েছে। আমরা আবার প্রশাসক মহোদয় কিন্তু ওটা অব্যাহত রাখছে, এবং সেই লক্ষ্যে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আর আমার মনে হয় যে আমি আমাদের যে কথাগুলো ছিল এইটা আমি বুঝাইতে সক্ষম হয়েছি। আর আমাদের একটা ছিল আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সম্বন্ধে কিছু মিথ্যা সংবাদ পরিবেশন, যেটা আদৌ সত্য না, আমরা এটা তীব্র প্রতিবাদ নিন্দান। যে মানুষটা এই আন্দোলনের সাথে, আপনারা সবাই সাক্ষী, যে মানুষটা আন্দোলনের শুরু থেকে এবং বিজয় মিছিল পর্যন্ত ছিল, পরবর্তী কাজে গ্রাফিতি, টিয়া, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার, মেডিকেল পরিষ্কার, গাছ বৃক্ষরোপণ, সবগুলোতে কিন্তু মেয়র মহোদয় কন্ট্রিবিউশন করছে। হ্যাঁ, ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক বাচ্চারা যে কয়দিন ট্রাফিক নিয়ন্ত্রণ করলো, এই খাবারটাও কিন্তু আমাদের মাননীয় মেয়র মহোদয় 65টা ছাতা কিনে দিয়েছি, 60টার মতো টর্চ লাইট রাতের জন্য কিনে দেওয়া হয়েছিল। একটা মানুষের কন্ট্রিবিউশনটাকে আমি স্বীকার না করি, অন্তত তার বিরুদ্ধে তো কথা বলাটা, তাতে হবে কি পরবর্তী প্রজন্ম উৎসাহ হারিয়ে ফেলবে। বা আমরাই নিজেরাই যেমন প্রত্যেক দিন অফিস করতেছি, অথচ বলা হচ্ছে যে সিটি কর্পোরেশনের নাগরিক সেবাটা কাউন্সিলরদের বিরাট একটা অংশ অনুপস্থিত। কিন্তু আমার চেয়ে আপনারাও ভালো জানেন যে সর্বমোট 5-6 জন কাউন্সিলর অনুপস্থিত, কিন্তু তাদের কার্যক্রম বন্ধ নেই। সেখানে একজন মহিলা কাউন্সিলর আছে এবং আমার প্যানেল মেয়র আছে, ইনি কিন্তু সকাল 10টা থেকে অফিস করে। তো যাই হোক, এই খবরটা আপনারা একটু পজিটিভলি পরিবেশন করে মানুষকে আশ্বস্ত করবেন, আমরা কাজ করতেছি, আমরা আছি, নাগরিক সেবা কোনো ক্রমেই ব্যাহত হবে না। আমাদের অফিসাররা আছে, মাননীয় প্রশাসক মহোদয় বৃহস্পতিবারও অফিসে এসেছিলেন, যেমন ওনার সম্বন্ধে বলা হচ্ছে উনি বলে একেবারেই অফিসে আসে না, উনি কিন্তু অফিস আসতে, উনি হয়তো সকালবেলা আসে না। মেয়র মহোদয় যেমন আগে সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত অফিসে, উনি তো আর সেটা পারেন না, ওনার ওই অফিসও করে, এই অফিসও করে। আমাদের এখানে বেসিক্যালি উনি সেকেন্ড আওয়ারেই আসে, এবং উনি আরও বলছে যে আমি এখানে আরও বেশি সময় দেব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার কথা হয়েছে আমাদের সাথে, আমরা অনুরোধ করছি যে এখানে আপনি একটু সময় না দিলে নাগরিক সেবা ব্যাহত হইতে পারে। বলছে না, আমি দেবো। এবং উনি রংপুরকে ওন করছে, উনি বলছে না, মাননীয় মেয়র মহোদয় যে যে কাজগুলো করে গেছে সম্পূর্ণ করতে পারে না, উনি হঠাৎ করে চলে গেছে, সমস্ত কাজ আমি কন্টিনিউ করব, এবং এটাতে আমাদের সবার সহযোগিতা উনি চেয়েছে। আমরাও তাকে কথা দিয়েছি যে আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব। আর ওনার ব্যাপারেও আমি বললাম যে উনিও একটু ডিজার্ভেড যে একটা মানুষ, তা আমি তো সেটা বললাম যে এখানে আমাদের কাছেও
এফিডেভিট কপি আছে ওনার মামলার, আপনাদের কাছে আপনার খবর আছে। এই জিনিসগুলো আমরা চাচ্ছি আপনারা একটু ক্লিয়ার। আর আপনারা আর একটু বলবেন যে আমি বলতেছি না আমাদের খারাপ থাকলে পরিবেশন করবেন না, অবশ্যই সেটা করবেন, ভুল থাকলে সেটাও আপনারা করবেন। কিন্তু যেটা আমি করি না, যেমন আমি অফিস আছি, আমরা অফিস আছি 30, 32, 35 জন, এখন বলা হচ্ছে যে ম্যাক্সিমামটাই অফিস আসতেছে না, নাগরিক সেবা ব্যাহত হওয়ার কোনো সুযোগ নাই। আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, নাগরিক সেবা ব্যাহত হওয়ার কোনো সুযোগ নাই। আর যে কয়জন আর আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, আর হটলাইনটা আপনাদের মাধ্যমে আপনারা একটু, অনেকের ফেসবুক ওয়েব পেজ আছে, আপনারা এটা একটু আমাদের সিটি কর্পোরেশনের পক্ষে আপনারা এটা একটু প্রচার করুন। আমি বারবার আপনাদের সহযোগিতা চাচ্ছি, যেখানে যে ব্যর্থয় দেখা যাবে আপনারা আমাদের রিপোর্ট করবেন, আমরা এই অ্যাকশনটা নিব। আর আমরা সবাই রংপুরের, আমরা রংপুরকে ওন করি, যার যার অবস্থান থেকে আমরা সবাই রংপুরকে, আর আমরা চাই গঠনমূলক সমালোচনা হোক। আমরা এইটার কিন্তু আমরা আশাবাদী যে আমার বিরুদ্ধে একটা গঠনমূলক সমালোচনা হবে সিটি কর্পোরেশন। কিন্তু আপনি যদি বারবার দোষারোপ করেন, সেখানে কিন্তু আমি উৎসাহ অনুপ্রেরণা আমার কমে যাবে, তখন এই ব্যাড কালচার চালু হবে। এইটার থেকে আমরা, যেহেতু একটা নতুন বাংলাদেশের সর্বক্ষেত্রে একটা সূচনা হতে যাচ্ছে, আমরা চাই সাংবাদিক ভাইরা আমাদের রংপুরকে নিয়েও ভাবুক, রংপুর সিটি কর্পোরেশনকে নিয়ে ভাবুক, রংপুর সিটি কর্পোরেশনের ভালো মন্দ দিকগুলো গঠনমূলক সমালোচনা করে রংপুরকে আমরা একটা সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ নগরীতে, আলোকিত নগরীতে রূপান্তর করতে চাই। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন, আপনাদেরকে আমি, আমাদের পুরা পরিষদ, আমার প্যানেল মহোদয় এখানে আছেন, আমরা কাউন্সিলর আছি, আমার কর্মকর্তা বৃন্দ আছেন, আমার কর্মচারী বৃন্দ আছেন, সবার পক্ষ থেকে আপনাদের প্রতি আবারও গভীর কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।